الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر اسم ربك وتبتل إليه تبتيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا عائشة لي مع الله وقت لا يسعه ملك مقرب ولا نبي مرسل وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমাদের জন্য আল্লাহ পাক ঈমানি হায়াত, ঈমানি মৌত কবুল ফরমান। আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস কবুল ফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তার আগে বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর শরীক করে, আল্লাহর সঙ্গে বিভিন্ন বস্তুকে, ব্যক্তিকে শরীক বানায় এবং ওই শরীকগুলোকে আল্লাহর মতোই তারা ভালোবাসে। যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত, আল্লাহর স্থলে ওই বস্তুগুলোকে, ওই গলদ খোদাকে তারা ওই রকম ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, তারপরে আল্লাহ পাক বলেন আর যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ দিলেন এখানে সংবাদ, যারা ঈমানদার তাদের অন্তরে আমার মহব্বত পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। সংবাদ দিছেন, আদেশ করেন নাই যে তোমরা এরকম হাসিল করো। তার মানে এটা সুনিশ্চিত বিষয়। জুমলায়ে খবরিয়ার মধ্যে একটা তাহাক্কুকের মানা থাকে যে এটা তো চূড়ান্ত বিষয়, এটা ফয়সালা হওয়া বিষয়। আমার মহব্বতওয়ালারা, ঈমানওয়ালারা, তাদের অন্তরে আমার মহব্বত, আমাদের শায়েখ তর্জমা করছেন, আমাকে তারা সিরিয়াস ভালোবাসে। বলেন যে ভাই এটাকে সিদ্ধতের তর্জমা যতভাবেই করার চেষ্টা করি সিরিয়াস হয় না। এই জন্য হযরত বলেন ঈমানদাররা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসি। এবার ভালোবাসার মাত্রা আরেকটু সিরিয়াস হয়েছে না। হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা হযরত, তিনি বলেন আশাদ্দু হুব্বান, আল্লাহ পাক সেটাকে নিজের জন্য রেখে এর নিচের মহব্বতগুলো দুনিয়ার হালাল এবং বৈধ জায়গার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন। কি অর্থ? সাধারণ মহব্বত স্ত্রীর জন্য জায়েজ, ব্যবসার জন্য জায়েজ, সন্তানের জন্য জায়েজ, দেশের জন্য জায়েজ। এটাকে আসাদ না, এটা নিচের হলো সাদিদ, চরম মহব্বত। কিন্তু একদম সর্বোচ্চ মহব্বত আল্লাহ পাক বলেন এটা কাউকে দেয় না, এটা আমার জন্য বরাদ্দ রেখে দিছে। মহব্বত না হলে তো দুনিয়াও চলবে না। কিছু মহব্বত সেটা
পরতে পরতে স্তরে স্তরে আল্লাহ পাক জায়েজ করছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি বলেন ঈমানওয়ালারা আমাকে সিরিয়াস ভালোবাসে, তাহলে ঈমানওয়ালাদের সবার সরদার হলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের তর্জমা ওনার উপরে সবচেয়ে বেশি ফিট, তার মানে তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এত সত্ত্বেও তিনি বলেন আমি এই দাবি করতে পারবো না আমি আল্লাহকে বেশি ভালোবাসি। তার বিনয় এবং তাওয়াজুর কারণে তিনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি যেন সেই রকম ভালোবাসতে পারি আমাকে সেই তৌফিক দেন। তিনি তো বলতে পারতেন আমার উপর পৃথিবীতে কোনো ইমানদার নাই, সুতরাং যত বড় ভালোবাসা সেটা আমার, আমিই করি। এটা না করে তিনি বললেন যে না আল্লাহ আপনি তো বলছেন আপনাকে ইমানদাররা ভালোবাসে, আমি যেন সেই রকম ভালোবাসাওয়ালা হইতে পারি, আসআলুকা আমি আপনার জন্য সেরকম ভিক্ষা চাই। এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, তাহলে আলেম ওলামারা কি নিজেকে বলবে আমি ওয়ারিস? হাদিস থেকে কি বোঝা যায়? আল্লাহ আমি যেন সেই রকম আলেম হইতে পারি আমারে তৌফিক দান করেন। যে কেউ যে হাদিস শরীফে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুতরাং আমরা হইলাম আলেম ওলামা, আমরাই তো নবীর ওয়ারিস, হাদিসে আছে। তো এইরকম নবীর ওয়ারিসের জন্য আমি আবার একটা মেসাল ঠিক করছি। হাদিসে আছে ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হইল জান্নাতের নারীদের সর্দার। এক লোকের মেয়ের নাম ফাতেমা। এখন সেই লোক খুশিতে ডুগডুগি বাজায়, আপনাদের দোয়ায় আমার মেয়ের কথা হাদিসে আছে। কি আছে? ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হইল জান্নাতের নারীদের সর্দার, আমার মেয়ে ফাতেমা। এই ফাতেমার জন্য নামে নামে তো মিলে গেছে, বলে নামে নামে মিলছে, জনে জনে মিলে নাই। এই জন সেই জন না, নামটা মিলছে। আরেকজন হাসান হুসাইনের নানা, সে বলে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার নাতি দুইজন জান্নাতের যুবকদের সর্দার। কোথায় আছে? হাদিস শরীফে আছে। আমরা কি বলবো? না দাদা ভাইয়া, এই হাসান হুসাইন সে হাসান হুসাইন না, বলবেন কি না? নাকি বলবেন যা হাদিসে ওনার নাতির কথা আছে? তাহলে নামে মিলছে না? নামে মিলছে, জনে মিলে নাই। নাম যদি মিলে তাহলে কি জান্নাতি গিয়ে সর্দার হয়ে যাবে? এটা যদি না হয় তাহলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, হাদিসে আছে। আর আমরাও আলেম, আমরা ওয়ারিস। এটা কি ওয়ারিসে ওয়ারিসে মিলে গেছে না নামে নামে মিলছে? কিন্তু নামের ধোঁকা খাই আমরা খুশি। আমরা তো আলেম, আল্লাহর রহমতে আমরা নবীর ওয়ারিস, হাদিসে আছে। ও তো ফাতেমার বাপের কথা, তো হাসান হুসাইনের নানার কথাই গুলো। ওই বেটা না মূর্খ? খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মক্তবের হুজুর, হেফজখানার হুজুর, কিতাবখানার হুজুর উম্মতকে ধমকায় শেষ। পড়েন নাই কোরআন হাদিস? আমরা কোরআন পড়াই, আর আমার কথাই আমাদের কথা হাদিসে আছে খাইরুকুম। আমার কথা আছে না। নবীজি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি দাবি করতে পারি না আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি চাইতে তো পারি। আল্লাহ আমাকে সেই ভালোবাসার আপনি তৌফিক দান করেন। ওয়া হুব্বা মান ইউহিব্বু, আল্লাহ যারা আপনাকে ভালোবাসে আমাকে তাদের মহব্বত দান করেন, আমি যেন তাদেরকে ভালোবাসতে পারি। আল্লাহ আমি সেই তৌফিক চাই। ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ আমল তো কতই আমল আছে, আমল করে যদি এই পর্যন্তই থাকলো, আমলের মাকসাদ হইল আল্লাহ আপনার মোহব্বত পাওয়া। এই আমলের উসিলা আপনার একটু আদর পাবো, ভালোবাসা পাবো। আমাকে এমন আমলের তৌফিক দেন যে আমলের চোটে এই আমল আমাকে আপনার ভালোবাসার স্তরে নিয়ে যাবে। আমল কি শুধু আমলের জন্য না আল্লাহর খুশির জন্য? আল্লাহ। হযরত সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখানে তিনটা জিনিস চাইলেন। এক নম্বরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার মহব্বত চাই। দ্বিতীয়, যারা আপনাকে মহব্বত করে তাদের মহব্বত চাই। তৃতীয়, এমন আমল দেন যে আমল আমাকে আপনার মহব্বত পর্যন্ত পৌঁছাবে। মধ্যখানে বললেন আল্লাহ যারা আপনার প্রেমিক আমি তাদের মহব্বত চাই। এটাকে মধ্যখানে রাইখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন, যদি মধ্যখানেরটা হাসিল হয়ে যায় আগের পরের দোনোটাই পেয়ে যাবে। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহি আলাইহির এক সনদে বুখারী শরীফের উস্তাদ হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ ওলিউল্লাহ দেহলভী। আমরা এই বছর পাকিস্তানে হযরতওয়ালার সঙ্গে গেলাম, তো হযরতওয়ালা এক বড় বুজুর্গ আলেম পাইলে এই সনদ ওনার থেকে হাসিল করছেন, মানে হযরতওয়ালা ওনার থেকে সনদ নিছেন কি যে আব্দুল আজিজ দেহলভীর থেকে, বাবরে ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী থেকে সরাসরি হযরত থানভী, ওনার থেকে কারি তৈয়ব সাহেব, কারি তৈয়ব সাহেবের শাগরিদ উনি, বলে একদম অল্প সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, খুব শর্টকাট। যাই হোক, তো হযরত থানভীর বুখারীর উস্তাদ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী আগের যুগে বুখারী পড়াইতেন খুব অল্প সংখ্যক কিছু আলেম, বহুত অল্প, বহুদিন পরে ওনারা বুখারী পর্যন্ত পৌঁছতে পারতেন। অত সহজ ছিল না, এখন তো খুব সহজ। এখন আমরা সবই শাইখুল হাদিস হয়ে গেছি, এর নিচে কোনো পোস্টই নেই, যার জন্য দামও নাই। সব শাইখুল হাদিস, সব মুহাদ্দিস, মাশাআল্লাহ। সব শবে বরাত, প্রতি রাতে কি শবে বরাত। তো ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদীর মতো মানুষ, তিনি বলেন আমি যদি একটা রাত পাই, জানি এটা সবে কদর, সুনিশ্চিত আজকে রাতের সব দোয়া কবুল হবে, আমি সারা রাত দোয়া করব একটা। কি দোয়া করবেন? আয় আল্লাহ মুঝে নেক সোহবত মিল যায়, আয় আল্লাহ আপনার কোন দেওয়ানার সোহবত আমাকে দান করে দেন। এক দোয়া করব, এইটা যদি কবুল হয় আমার সব হয়ে গেছে। এইটা কবুল হইলে সব, এটা আমি খুলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে সারা রাত একটা দোয়া করবেন, তো সারা রাত এক দোয়া। এর সঙ্গে মনে পড়লো শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের সঙ্গে আমাদের হযরতওয়ালার সাক্ষাৎ হইলে, তো হযরতওয়ালা এক পর্যায়ে বললেন আলহামদুলিল্লাহ বহু বছর থেকে আমি আপনার জন্য প্রতিদিন 2 রাকাত পড়ে দোয়া করি। শুনছেন খবর? আমাদের হযরতওয়ালা বললেন হযরত তকি উসমানী সাহেবকে, বহু বছর যাবত প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আমি আপনার জন্য দোয়া করি। উনি তো অবাক হয়ে গেলেন। আচ্ছা, এইবার উনি আবার একটা কথা বললেন যে এক ব্যক্তি আসছে, এসে আমাকে বলতেছে আমি যদি জানি আমার 2 দিন হায়াত বাকি আছে, তকি উসমানী সাহেবকে বলতেছে ওই লোক, তাহলে একদিন শুধু আপনার জন্য দোয়া করব। 2 দিন হায়াত বাকি আছে, তো উসমানী সাহেবকে বলতেছেন একদিন 24 ঘন্টা শুধু আপনার জন্য আমি দোয়া করব। আর দ্বিতীয় দিন দোয়া করব এই দোয়া, একটা দোয়া, আয় আল্লাহ আমার দুনিয়া থেকে যাওয়ার থেকে আর একদিন আছে, আয় আল্লাহ আমার যাওয়ার পর আল্লাহ তকি উসমানী সাহেবের জন্য দোয়াওয়ালা এইরকম আরেকটা মানুষ বানায় দেন। এ আবার কোন পার্টি? তো ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী বলেন আমি সারা রাত একটা দোয়া করব, কোন আল্লাহওয়ালার সোহবত যেন আমি পেয়ে যাই। এত বড় বুজুর্গ আলেম, তিনি একটা দোয়া কেন করবেন? তিনি বলেন যে হাদিসে কুদসিতে আছে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম ওয়া ফি রিওয়ায়া হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন ইন্না জালিসাহু ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। যদি কেউ কোনো কামেল আল্লাহওয়ালা পেয়ে যায়, আল্লাহওয়ালা মানে কি পিসাব? কি বলেন? যত পিসাব আছে সব আল্লাহওয়ালা? বুঝে নিয়েন, আল্লাহওয়ালা মানে পিসাব, আল্লাহওয়ালা মানে খলিফা সাহেব, আল্লাহওয়ালা মানে বক্তা। সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা কেমনে বুঝবেন? আলেম ওলামারা আপনারে বলবে।
স্বর্ণ কি স্বর্ণ না এটা কোনো মশওয়ারা করে ঠিক করা যাবে না। এটা স্বর্ণকার বললে স্বর্ণ, না হইলে বাদ, নাকি মশওয়ারার দ্বারা? সব কাজ মশওয়ারায় না। ছোটবেলায় বাড়িতে স্বর্ণের কিছু একটা পাইছিল আমাদের বাড়িতে, খুব যত্ন করে রাখছে, আমাকে দিয়ে পাঠাইছে স্বর্ণকারের কাছে। স্বর্ণকার একটা হাতি নিয়ে ফিক্কা মেরে ফেলে দিছে। এত কষ্ট পাইছি আমি, ভাই তুমি স্বর্ণ না হইলে আমারটা আমারে দিয়ে দাও। সে মনে করছে আমার সময়টাই নষ্ট। আমাদের বাড়ির লোকেরা, চোখ ছিল না সবাই, চোখ আছে, স্বর্ণকারের চোখটা নাই। স্বর্ণকারের যে একটা চোখ, এটা নাই। চোখ থাকলেই দেখবে না। আলেমদের কাছে কোরআন হাদিসের একটা কোষ্টি পাথর আছে, যেটার লোক ডলা দিলে বাইর হয়ে যায়, আর কোষ্টি পাথর ছাড়া একটা চোখ আছে, এটা দিয়ে একটা নজর দেখলেই খবর হয়ে যায়, এরকম ফিক্কা মেরে ফেলা দেয়। এই জন্য আল্লাহওয়ালা কে? আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো, জাননে ওয়ালা রহমান কি শান কো কিসি বা খবর সে পুছো। আরে আমি আল্লাহর কথা, আর রহমান ফাসআল বিহি খাবীরা, আমি আল্লাহর কথা পান দোকানদারকে জিজ্ঞাসা করো না, রিকশাওয়ালা ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করো না, পথিককে বন্ধুকে দোস্তকে জিজ্ঞাসা করো না, রহমানের কথা কোন রহমানওয়ালা আল্লাহওয়ালার কাছে জিজ্ঞাসা করো, তাহলেই খবর পেয়ে যাবা। তো আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, লা ইয়াশকা, কেউ যদি কোনো আল্লাহওয়ালার সোহবতে যায় সে কপাল পড়ে না। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত থানভীকে বলতেছেন, হযরত এই যে কবি এই কথাটা বললেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালা তাআত বেরিয়া, কেউ যদি কোনো কামেল আল্লাহওয়ালাকে পেয়ে যায়, এক মুহূর্তের জন্য দেখছে, তাহলে 100 বছরের 1000 বছরের এবাদত চেয়ে, বেরিয়া নফল এবাদতের চেয়ে সে বড় কিছু পেয়ে গেল। তাহলে কি কবি ছোট্ট একটা বিষয়, কোন আল্লাহওয়ালার সঙ্গে একটু সাক্ষাৎ, এটাকে যে তিনি বললেন 1000 বছরের এবাদতের চেয়েও বড় কিছু করলেন, এটা কি কবি একটু বাড়ায় বলেন নেই? হযরত থানভীর মতো মানুষ তিনি বলেন, আরে মিয়া শফি বাড়ায় বলে নাই, কম বলছে, বরং বলাদের দরকার ছিল এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ লাখ সালা তাআত বেরিয়া, কোন কামেল আল্লাহওয়ালার সামান্য একটু সোহবত 1,00,000 বছরের নফল ইবাদতের চেয়ে বড়। কারণ কি? কারণ বলবো ইনশাল্লাহ। কারণ হলো হযরত ওয়ালা করাচিকে আমাদের শায়েখ, কিন্তু কিতাবের মধ্যে ওনার নাম নাই, লিখছে বাংলাদেশকে এক আলিম নে মুঝসে পুছা। সে বাংলাদেশের আলিম হলো আমাদের হযরত ওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব। তো জিজ্ঞাসা করছিলেন হযরত, যে কেউ যদি নিজের পিতা মাতার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, তার হজ নসিব, হজের সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। কেউ যদি নিজের শায়েখের দিকে তাকায় সে কি পাবে? হযরত ওয়ালা করাচি বলেন, এমন সুয়াল আমি জীবনে শুনিও নাই, আমার কাছে উত্তরও ছিল না। প্রশ্নকারীর প্রশ্নের সাথে সাথে আল্লাহ পাক আমার অন্তরে উত্তর ঢেলে দিয়ে দিচ্ছেন। এটাকে বলে এলহাম। আচ্ছা, হযরত ওয়ালা করাচি তখন বলছেন, হজ মানে হইলো কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করো, সাই করো, এটা তো। হযরত ওয়ালা করাচি বলেন, মা বাবার দিকে তাকাইলে কাবা পায়, আর আল্লাহ ওয়ালা শাইখের দিকে তাকাইলে কাবার মালিক আল্লাহকে পেয়ে যায়। তাহলে নফল এবাদতের দ্বারা সওয়াব পায়, আর আল্লাহ ওয়ালা সোহবতের দ্বারা সওয়াব পায় না আল্লাহকে পায়। এবার বুঝেন কোনটা বড়? নফল এবাদতের দ্বারা সওয়াব পায়, আর আল্লাহ ওয়ালার সোহবতে আল্লাহকে পায়। বলবেন কি শয়তান কি এবাদত করে নাই? করছিল কিনা? তারপরেও কপাল পড়ছে। কি কোন এবাদতের মধ্যে এরকম গ্যারান্টি নাই যে সে আল্লাহকে পাওয়া যাবে, সে মাহরুম হবে না। কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলতেছেন, হুমুল কওমু, আল্লাহ ওয়ালারা এমন জাতের জাত, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সঙ্গে যারা
উঠা বসা করবে, একটারও কপাল পড়বে না আমি কোনোটাকে জীবনের মধ্যখানে কবুল করব, কোনোটাকে শুরুতে কবুল করব, কোনোটাকে 10-20 বছর পরে কবুল করব, মুত্তাকি বানায় কবর নিব। আর লা ইয়াশকা, যেটার সারা জীবনে সে দেখবে আল্লাহওয়ালার কাছেও যায়, ভুল বিচ্যুতি রয়েই গেছে, যাতায়াত করে, মহব্বত করে, যেমনটা তেমনই রয়ে গেছে। আল্লাহ যেহেতু বলছেন লা ইয়াশকা, হাকিমুল উম্মত থানবী বলেন, তাহলে কমপক্ষে মৃত্যুর আগে তওবার তৌফিক দিয়া জীবনটা পাক সাফ বানায় কবরে নিয়ে যাবেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আবু ইসহাক ইসফারানি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আয় আল্লাহ আমার যেন গুনাহ না হয়। আল্লাহ কতজন আপনার কাছে কত কিছু চায়, আমি একটা চাই আমার যেন জীবনে গুনাহ না হয়। ফাঁকে ফাঁকে হয়ে যায়, তারপরও গুনাহ হয়ে যায়। এবার 30 বছরের মাথায় গিয়ে কিছুটা আক্ষেপ এবং আফসোসের সঙ্গে বললেন, আল্লাহ বেশি কিছু তো চাই নাই, একটা জিনিস চাইলাম, এটাই এখনো ঝামেলা হয়, হয় না, মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, ভুল বিচ্যুতি হয়ে যায়, উফো কি মুশকিল। একটু এমন ভাবে বললেন, আল্লাহ একটা জিনিস চাইলাম এখনো পাইলাম না, কব সে লেকর খড়ি হুঁ কাসায়ে গদাই अब तक मिला ना मुझको और शाम होने आई। সৈয়দ আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই এর বংশের কোন মহিলা দোয়া করছিল, বুজুর্গানি দিন ওই দোয়া শুনে বলে, আল্লাহ রে, একটা মেয়ে এই দোয়া করতে পারে? হে আল্লাহ, আমি সেই কবে আপনার দুয়ারের সামনে ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায় রইলাম, এখনো তো ভিক্ষা পাই না, আমার জীবনের সন্ধ্যা তো এসে গেছে। আল্লাহ, একটা নারী বলে কি, কব সে লেকর খড়ি হুঁ, সে কবে থেকে আমি দাঁড়ায় আছি, কাসায়ে গাদাই, এই ফকিরের পাত্র নিয়ে, আব তক মিলানা মুঝকো আর শাম হোনে আই, এখনো তো আপনার সে মোহব্বতের ভিক্ষাটা আমি পাই নাই, সন্ধ্যা তো আমার নামতেছে, আমার জীবনের শেষ। এবার বুজুর্গানি দিন ওটাকে মুজাক্কার বানায় বলেন, কব সে লেকর খড়া হুঁ কাসায়ে গাদাই, আয় আল্লাহ আমিও তো দাঁড়ায় আছি। আবু ইসহাক ইসফারানি বললেন, আল্লাহ 30 বছর যাবত একটা জিনিস চাইলাম এখনো পাইলাম না, আল্লাহ এখনো গুনাহ হয়ে যায়। গায়েব থেকে আওয়াজ আসছে এলহামের মতন, আবু ইসহাক ইসফারানি, গুনাহ না হওয়ার দ্বারা তোমার টার্গেট কি, কি চাও? আমার জান্নাত তো চাও, যাতে করে আমার জান্নাতে যাইতে পারো, সেটাই তো। আমি মানুষকে জান্নাতে দুই ভাবে নেই, কাউকে তওবা, কাউকে তাকওয়ার রাস্তা দিয়ে তাকওয়াওয়ালা জীবন দেই, গুনাহ হয় না, এরাও জান্নাতে যায়। আর কারো ব্যাপারে আমার ফয়সালা হইল, তার যদি গুনাহ টুনা হয়েও যায়, তাকে তওবার তৌফিক দিয়ে আমি পাক বানায়া তওবার গেট দিয়া তাকে জান্নাতে নিয়ে যাব। গেট নির্ধারণ তুমি করো কেন, আমি না করব? তুমি জান্নাত চাওয়ার সেটা চাও, আমি কি তোমাকে তাকওয়ার গেট দিয়ে নিব না তওবার গেট দিয়ে নিব, সেটা আমার ব্যাপার। তোমার জন্য জান্নাত মঞ্জুর, সেটাই তো চাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের এক বয়ানের সংকলন কিতাব আছে, জান্নাতের 2 রাস্তা, একটা হলো তাকওয়া আর একটা হলো তওবা। তাকওয়া ওয়ালারাও জান্নাতে যাবেন, তওবা ওয়ালারাও জান্নাতে যাবেন। আলেম আল্লাহ ওয়ালারা এই সমস্ত কথা কি বানায় বানায় বলেন নাকি? যে কোরআন হাদিস ওনাদের কাছে নাজিল হয়? উনি যে 2 রাস্তা, একটা ওয়াজ করে দিলেন, তাকওয়া 2 রাস্তা, তাকওয়া এবং তওবা। অনেকে না বুঝার কারণে বলে আপনি হুজুরদের কথা বলেন, এই বুজুর্গদের কথা বলেন, ইত্যাদির কথা বলেন। যাদের মাথা কিছুটা এই ইংলিশ টাইপের এবং মহব্বত মুক্ত, এরা মনে করে ওয়াজে বসলে আয়াত পড়বেন আর অনুবাদ করবেন। ওয়াজ মানে কি অনুবাদ সেন্টার? হ্যাঁ, ওয়াজ নসিহত মানে কি অনুবাদ সেন্টার নাকি? যে শুধু কোরআন শরীফ পড়বে আর অনুবাদ করবে, এটার নাম ওয়াজ? আশ্চর্য কথা। হ্যাঁ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, জামিউ মা তাকুলুল আইম্মা শারহুন লিস-সুন্নাহ ওয়া মা জামিউ মা ফিস-সুন্নাহ শারহুন লিল-কুরআন। আইম্মা হযরত, ইসলামের ইমামগণ, উলামায়ে হক্কানি দ্বীনের যত ব্যাখ্যা দেন, খুঁজলে দেখবা সবই হাদিসের ব্যাখ্যা। হাদিসের যত ব্যাখ্যা দেখো সব দেখবা সব কোরআনের ব্যাখ্যা। এখন যে হযরত বললেন জান্নাতের 2 রাস্তা, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের দোয়া এবং তাওয়াজ্জুর বরকতে দলিল আল্লাহ পাক আমাকে ইয়াদ করাইছেন যে জান্নাতের রাস্তা 2টা, তাকওয়া ওয়ালারাও জান্নাতে যাবে, তওবা ওয়ালারাও জান্নাতে যাবে। এবার দেখেন কোরআন শরীফের আয়াত, এখানে তো ওলামা হযরত অনেকেই আছেন এবং এটা হলো আমার সাহসের ব্যাপার, ভুল হলে এক ধমক দিয়ে থামায় দিবেন। কি আলেমরা কি কারোর খাতির করেন নাকি যে উনি কোরআন শরীফের খেলাফ বলতে যাবেন আর মুসকে মুসকে হাসবেন? সেই দিন নাই। শেখুল হাদিস হযরত মাওলানা কুতবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেটি একটু শর্টকাট জামা পরতেন, ইউসুফ বিন নুরি শাগরেদ, কিস্তি টুপি। জীবনের শুরুতে যাত্রাবাড়ির প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান সাহেব ওনার কাছে পড়ছে। ফরিদউদ্দিন মাসুদকে তো উনি পিড়ায় পড়াইছেন,
ঢালকানগর আমরা যখন পড়ি, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ ঢালকানগর আসতেন যে হুজুরের চকিতে বসতেন না, ফরিদউদ্দিন মাসুদ সব নিচে বসতেন, হুজুর ডাকতেন ফরিদ বলে, মাসুদ টাসুদ না, ফরিদ কি অবস্থা তোমার। এরকম বড় এক জাদরেল বেটা শেষ জীবনে ঢালকানগর বুখারী পড়ানোর জন্য ওনাকে আনছেন, সিলেটি মানুষ তো, ছোট্ট জামা গায়ে দিতেন, কিস্তি টুপি, পান খাইতেন। তো এক বক্তা পাশে বসে আওয়াজ করতেছে, ওই বক্তা বুঝে নাই, মনে করছে কোনো সভাপতি হাজি টাজি, এ যে এত বড় হুজুর, বুঝে নাই। বক্তা তো ওয়াজ করতে আছে মাশাআল্লাহ ফ্রি স্টাইলে, এর মধ্যে বড় পীর জিলানির ফজিলত বয়ান করতেছে। কি বড় পীর জিলানি এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। এক এলাকায় এক মহিলার একটাই ছেলে, এই মহিলার ছেলের মৃত্যু হয়ে গেছে। মহিলা গিয়া জিলানির কাছে বিচার দিছে, জিলানি আজরাইল তো আমার ছেলে নিয়ে গেছে। আর জিলানি আজরাইলকে ডাকছে, শুনছেন, ওনার ফজিলত বয়ান করতেছে। জিলানি আজরাইলকে ডাকা বললাই, এই মহিলার ছেলেটা দিয়ে দাও। তোমার হাতে কি ওই যে সারাদিন যে রুহগুলো নিছি, এই হাত রুহের পোটলা। আরেকটা মিথ্যা কথা বললো, রুহের পোটলা কি আজরাইলের কাছে থাকে? সব কান্দি নিয়ে ঘুরে, এ তো কবজ পর্যন্ত তার কাজ। জান্নাতি হলে জান্নাতের ফেরেশতা, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা নিয়ে যায়, এটা তো হাদিসে আছে। আরেকটা 2 নম্বরই কথা বললো, এ নাকি সারাদিন মাছ, যারা মাছ ঘাই মারে চল দিয়া, এ যেরকম পোটলার মধ্যে লয়, এখন এরকম একটা বয়ান করলো, হাতে কি রুহের পোটলা, এর মধ্যে ওই মহিলার ছেলে আছে, আছে, শুধু এইটারে দিয়ে দাও। না হুজুর, আল্লাহর হুকুমে আনছি, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। বড় পীর জিলানি ওই আজরাইলের হাতের থেকে রুহের পোটলাটা নিয়ে খুলে দিয়েছে। সারাদিন যত লোক মারা গেছে সব জাকি জিন্দা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সব লোক তো সুবহানাল্লাহ। হুজুর তো বলে, এই ব্যাককল তুই এটা পাইছিস কই? স্টেজের মধ্যেই, এই ব্যাককল তুই পাইছিস কই? হুজুর খেপলে ব্যাককল বলতেন। এই ধমকের চোটে তো বুঝে গেছে এটা তো হুজুর ভাই, এটা তো হাজি গাজি না। সাধারণ লোক তো এরকম ধমক দিতে, এই তুই কই পাইছিস? মানে আমি শুনছি হুজুর। শোনা কথা কেন বললি? বলেছে, বল মাইকে বল। ভাই আমি এই ঘটনাটা শুনছি, এটা ঠিক না, আমার ভুল হয়েছে। আলেম থাকলে আল্লাহ পাকের মেহেরবানিতে সহজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় ভাষণ দিতেছেন আর বলতেছেন, শ্রোতারা তোমরা আমাকে আমিরুল মুমিনিন জিম্মাদারি দিলা, যেভাবে চুপচাপ থাকো, আমি যাই বলি সব জি হুজুর পার্টি, বিরোধী দল থাকলে মজা, আমি ভুল করলে সমালোচনা করবা, কেউ কিছুই বলো না, আমি রাষ্ট্র চালাই, আমি আইন করি, আমি সব করি, আর তোমরা সব চুপ, একটা শব্দ কেউ বলো না। তোমাদের এই না বলাতে আমার তো উপায় নাই, কিয়ামতে তো আমি ধরা খাবো। আজকে ছেড়ে দিলা, কিয়ামতে তো কোনো ছাড়াছাড়ি নাই। সুতরাং আমার ভুল বিচ্যুতি দেখলে আপনারা আমাকে বলবেন, এটা আমি আপনাকে অভয় দিচ্ছি এবং আমি আপনাদেরকে এটা প্রার্থনা করতেছি, আল্লাহর রাস্তায় আপনার কিছু বলবেন, চুপ থাকবেন না, ভুল দেখলে চুপ থাকবেন না। এক মুরব্বী সাহাবী বলল, ওমর এরকম কথা বলতে পারলি? এই সব নবী সাহাবীরা তোমার ভুল দেখবে আর তোমার ভয়ে এরা চুপ থাকবে, আর এদের সামনে আল্লাহ দিন নিয়ে তুমি খেলা করবা আর তোমার ভয়ে এরা চুপ থাকবে। এই সাহাবীদের ব্যাপারে তুমি এমন ধারণা করতে পারলা? আমরা তোমাকে বহুদিন থেকে লক্ষ্য করতেছি, কাটায় কাটায় সুন্নত শরীয়তের উপর আছো কিনা, দেখলাম যে ঠিক মতন চলতেছে, এই জন্য চুপ। লক্ষ্য রাখতেছি, এই জন্য চুপ। যে এক চুল সুন্নত শরীয়ত থেকে ডানে বায়ে যাও, সাথে সাথে সতর্ক করব। সোজা হইলে ভালো, যদি সোজা না হও তরবারিটা টান দেয়া বললেন, সোজা যদি না হও তরবারি দিয়ে একদম সোজা করে ফেলবো। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ, আমার আর কোনো ভয় নেই, আমি দিব্যি দিদার সে চলবো। আমাকে সোজা করার জন্য আল্লাহ এই উম্মতের মধ্যে বিশাল বড় পার্টি রেখে দিয়েছেন। এরা ছিলেন হক, এরা ছিলেন আসলে হকপন্থী, হক তালাশি। আর আমরা তো সব পার্টি, রাজনীতি দেখতে 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 হক আর না হক নাই, আমাগো লোক, আমাগো তরিকা, আমাগো পীর, আমাগো হুজুর, আমাগো দল, কাজ চিত করে কোনো না কোনো ভাবে ওনারই জিতে দাও, এবার হক যাই হোক। এটা হক না। যে আলেম এটা করেন তিনি আলেম হইতে পারেন, নায়েবে রসুল মার্কা আলেম না, এমনি বক্তা মার্কা আলেম, ইমামতির আলেম, যে পাশ কেটে কেটে কথা বলেন, ও আমরা আর মামুরা এই সিস্টেমের কথা বলেন, তিনি আলেম না। হ্যাঁ, আইব তো মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, নবীজি কি এটা বিরোধী দলের জন্য বলছেন, নিজের জন্য বলেন নাই?
যেই দেখবা যার মধ্যে ভুল, ও আমাদের ইমাম সাহেব নামাজ পড়ায়, উনি বুজুর্গ মানুষ, পরহেজগার মানুষ, যেহেতু এত বছর উনি নামাজ পড়ান, আজকে ভুলই 3 রাকাত পড়াইছে, লোকমা দেওয়ার দরকার নাই। সারা জীবন তো ওনার ভুল হয় নাই, আজকের ভুল কি ভুল না? এতদিনের গুলো সঠিক ছিল, সঠিক, কিন্তু আজকে যে ভুল, এটাও ভুল। আল্লাহ পাক এইরকম একটা অ্যাক্সিডেন্ট নবীজির দ্বারা করায়া আবার শিখাই দিচ্ছেন। 4 রাকাত ওয়ালা নামাজ, নবীজি 2 রাকাতের পরে সালাম ফিরে বসে আছেন। সাহাবীরা বলে উনি তো শরীয়ত প্রণেতা, যা করে সেটাই ইসলাম। এখন বিষয়টা কি? আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি নামাজ 4 রাকাত কি 2 রাকাত করে দিবেন, নাকি অ্যাক্সিডেন্টলি 2 রাকাত হয়ে গেল? নবীজি বলেন কুল্লু যালিকা লাম ইয়াকুন, আল্লাহ নামাজ কমানো নাই আর আমি ভুলও করি নাই, নামাজ 4 রাকাতে ঠিক আছে আর আমি 4 রাকাতে পড়ছি। আল্লাহ পাক নবীজির জেহান থেকে ইচ্ছা করে উঠে নিয়ে গেছেন। দেখো বিষয়টা কি। এইবার অন্য সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ একটা হয়েছে, সত্যি কথা বলেন, আপনি বললেই হয় আল্লাহ কমায় দিছে, আমরা বলবো 2 রাকাত নামাজ, নাকি ভুলে গেছেন না কি হয়ে গেছে? কুল্লু যালিকা লাম ইয়াকুন, না না কিচ্ছু হয় নাই, 4 রাকাতে হয়েছে, নামাজ 4 রাকাত আছেও আর আমি 4 রাকাত পড়ছিও। দেখেন সবই এক পাটি। নবীজি যখন বিষয়টা স্পষ্ট হইলেন যে উফ কি হইলো, সূরা কেরাত মিলাই হয়েছে, আল্লাহ আবার এখন সাপ্লাই দিছেন, এতক্ষণ উজ্জু করে রাখছেন, আবার এখন আল্লাহ পাক নবীজির কাছে বুঝার তৌফিক দিয়ে দিলেন, এই একটু আগের খেলা আমিই খেলছি, এখন আবার মনে করায় দিলাম। এবার নবীজি বললেন, হ্যাঁ নামাজ তো 2 রাকাত হয়েছে রে ভাই, জলদি জলদি বাকি 2 রাকাত পড়ি। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীর জন্য যদি এরকম হয়, পৃথিবীর কোন আমির সাহেব এরকম আছেন? উনি এতদিন পর্যন্ত আমির সাহেব ছিলেন, সহি ছিলেন, এরপরে কি আর ওনার গলত হইতে পারে না? লোকমা দিলে নিবেন না কেন? আপনি কোন পয়গম্বর? লোকমা নিতে হবে কিনা? লোকমা দিলে লোকমা নিবেন, লোকমা না নিলে এইরকম ইমাম আমাদের লাগবে যে আমি এত বছর নামাজ পড়াইলাম, ভুল হয় নাই, এখন আমার নামাজ যা ইচ্ছা তাই পড়াবো, আমার নামাজে এটাই সহি। বুঝতে হবে আপনি এখন আর ইমাম থাকেন নাই, আপনার শয়তানে ধরছে। 100 বার মানি, কিন্তু আল্লাহ দ্বীনের থেকে বেশি ইজ্জত করি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তামিমে দারি এক সাহাবী আসরের নামাজের পর নফল পড়ে বসে রয়েছেন। সাহাবীদের মধ্যে আবার এক একজন এক এক হাদিস জানতেন, এক এক হাদিস জানতেন না, এইরকম বেশি ছিল। কারণ সব সাহাবী সব সময় নবীজির সঙ্গে থাকতেন, কেমনে সম্ভব? আসলেই তো সাহাবী হয়ে যায়, 2-4 খান হাদিস শুনে বাড়ি চলে গেছেন। নামাজ রোজা যা ইসলামের পাইছেন আমল আর আমল, উনি 10 খান পাইছেন, 20 খান পাইছেন, আবু হুরায়রা একটু বেশি পাইছেন, ইবনে উমররা বেশি পাইছেন, আম্মি জান আয়েশা বেশি পাইছেন। বেশি পাইলো, আম্মি জান তো ঘরে ছিলেন, আবার বাইরের গুলো রয়েছে, বাইরের গুলো রয়েছে না? আবার সাহাবায়ে কেরাম বাইরের গুলো পাইছেন, ভিতরের গুলো রয়ে গেছে। যেমন ইস্তেসকার নামাজ, বয়ান বড় হয়ে যেতেছে। ইস্তেসকার নামাজ কয় রাকাত, কি কয় রুকুতে হবে? 1 রুকুতে। ইমাম আবু হানিফা বলেন 1 রুকু, কোন কোন ইমামরা বলেন 2 রুকু, এবং সেই 2 রুকুর রেওয়ায়াত করছেন সাহাবায়ে কেরাম, 1 রুকুর রেওয়ায়াত করছেন সাহাবায়ে কেরাম। ইমামে আজম আবু হানিফার মাথা খারাপ, নামাজ একটা, কিছু সাহাবী বলেন 2 রুকুতে পড়ছি, কিছু সাহাবী বলেন 1 রুকুতে পড়ছি। একই নামাজের মধ্যে এই ঘটনা কেমনে ঘটলো? এইবার ইমাম আজম ব্যাখ্যা করছেন, বুঝছি ঘটনা, দেখি তো কারা বলে 1 রুকু। দেখেন সিনিয়র সাহাবী যারা নবীজির পিছনে ছিলেন। 2 রুকু বলে কারা? ওই মহিলা সাহাবী এবং জুনিয়র যারা সাধারণত একটু পিছনে থাকেন, ওই পার্টি। উনি বলেন পাইছি ব্যাখ্যা, রুকুটা একটু লম্বা ছিল, মধ্যখান থেকে কেউ সন্দেহ করছেন রুকু কি নবীজি উঠে গেলেন কিনা, আবার একটু ফুকি দিয়ে দেখতে গেছেন, দেখেন যে না নবীজি এখনো রুকুতে আছেন, ইনি আবার রুকুতে চলে গেছেন। ওনারে দেখে টেকা পিছনের রাকাতে আবার কয়েকজন সারে রুকুতে 2টা, উনি উঠলেন আবার রুকুতে গেলেন, তো ওখান থেকে আবার কয়েকজন উঠে আবার রুকুতে গেছেন। পরের রাকাত, পরের কাতারে মহিলা পর্যন্ত যাইতে যেতে সবাই রুকু দিয়া আবার রুকুতে গেছে, আর বলে আমরা 2 রুকু দিয়া পড়ছি। সামনের রাকাতে কাতারে যারা ছিলেন তারা বলে আমরা 1 রুকুতে পড়ছি, কারণ এদের সামনে তো আর মাথা উঠানোর পার্টি নেই। ইমাম আবু হানিফা বলে হইছে, কি কারণে 2 রুকু আর 1 রুকু? দেখবেন জানাজার নামাজে হাত কি বারবার উঠান লাগে না?
এরপরেও দেখেন, একবার বললেন ঘটনা কমে যদি সামনের রাকাতে কেউ ভুলে কেবল প্রত্যেকবার আল্লাহু আকবার লগে উঠে ফেলে, দেখবেন আপনার সামনের কাতার 10-12 জন উঠে ফেলছে। আরে ভাই তোরে এত বুঝাইলাম, এটা ঈদের নামাজ না, এটা জানাজার নামাজ। কে শুনে কার কথা? ভুলে যদি কেবল একজন উঠায়, কারণ এমন মুসলমান মাশাআল্লাহ জানাজাও উঠায় ফেলে, তো কোনটা সিনিয়র কোনটা জুনিয়র এটা বাইর করতে হবে না? আল্লাহ পাক আমাদেরকে হযরত উলামায়ে কেরামের দ্বীন যেটা আল্লাহ পাক তাদের কাছে খাঁটি দান করছেন সেটা বুঝার তৌফিক দান করেন। হযরত তামিম দারি মনে আছে? আসরের পরে নফল পড়ছেন। আচ্ছা, তো বলতেছিলাম সব হাদিস সব সাহাবীর কাছে ছিল না। হযরত তামিম আবার এটা জানতেন না যে আসরের পরে নফল নিষেধ। কোন দিক থেকে কোন হাদিস নবীজি কবে বলছেন? এখন যেরকম হাদিসগুলো কিতাবে আছে, এখন যেরকম একত্রিত হয়ে গেছে, তখন তার একত্রিত হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় এক সাহাবী আসছেন, আয়েশা 3 বার সালাম দিছেন, কোনো সাউন্ড নাই, উনি কোনো কাজে ব্যস্ত ছিলেন। ভাইরা এসে বললেন কই? বললো উনি তো চলে গেছেন। ডাকো, ডাকাইছেন। কি তুমি চলে গেলা? আমি আপনার ঘরের দরজা আসছি, 3 বার সালাম দিছি, কোনো উত্তর নাই। নবীজি তো বলছেন কারো বাড়িতে এরকম আসলে আগন্তুক 3 বার সালাম দিতে, উত্তর না আসলে চলে যেতে, এই জন্য আমি চলে গেছি। হযরত ওমর বলেন এমন কোন হাদিস তো জানি না। কে বললো তোমার কাছে? হ্যাঁ এটা তো হাদিস। বললেন যাও সাক্ষী নিয়ে আসো। হযরত ওমরের যুগে কোন নতুন হাদিস যদি উনি শুনতেন, উনি সাক্ষী চাইতেন। হযরত আলীর যুগে যদি নতুন হাদিস পাইতেন, উনি বলতেন কসম কর। এখন উনি ওনার নিয়ম অনুযায়ী সাক্ষী আনো, তুমি তো আর হাদিস একা শুনো নাই। এই সাহাবী পড়ছেন বিপদে, যা রে বাবা হাদিস বলে বিপদে পড়লাম, এটা যে উনি জানে না এটা তো আমি জানি না। সাহাবীরা বসে রয়েছেন যে ভাই আমি এরকম এক হাদিস ওমর সাহেবের কাছে বলে বিপদে পড়ছি, আপনারা কেউ এটা জানেন? বললো জানি, মানে আমরা তো সবাই জানি, একজন চলেন। আমরা যেতে পারবো না, ওই আবু সাইদ খুদরি পিচ্ছি সাহাবী আছে, আরে নিয়ে যাও। এইটুকুন কাজের জন্য এত বড় কেউ লাগে? উনি গিয়া বললেন আবু সাইদ খুদরি ভাই আমি একটা বিপদে পড়ছি, আপনি একটু আমার সঙ্গে আসেন, চলো। সাহাবাই কেরাম তো সাহাবাই কেরাম। তিনি বললেন হ্যাঁ আমি এবং আমরা সব সাহাবী এরকম এটা জানি, 3 বার সালাম দেওয়ার পর উত্তর না আসলে ফেরত যাইতে হয়। এইবার হযরত ওমর মাথায় থাপ্পড় দিয়ে বলি ইন্না লিল্লাহ, এই যে মাঝে মাঝে নবীজির ফেলায় বাজারে গেছিলাম ওই সময় হাদিসটা হয়ে গেছে, আমি তো জানতামই না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই একটা হাদিস পাইলাম। তাহলে ওনারা কি ভুল বুঝার পর ভুলের উপর ছিলেন না তওবা করছেন? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজ পড়ছেন হযরত ওমরের যুগে। হযরত ওমর ডাকলেন তামিম, আসরের পর নফল নিষেধ, নবীজি বলছেন তুমি নামাজ পড়লা? সরি আমার জানা নাই, আর পড়বো না। বললেন এই দিয়ে তো কাজ হবে না, তুমি পড়ছো আর আমি চুপ ছিলাম, এই খবর যদি লেখা হয় কিতাবে আর যুগে যুগে সবাই বলবে ওয়াফি রিওয়ায়া ইয়াজুজু, এক রিওয়ায়াতে জায়েজ আছে, আসলে কিচ্ছু না, ভুল। হযরত ওমরের যুগে তামিমে দারি পড়ছে, মনে হয় জায়েজ না থাকলে কি আর হইতো? এমনি হবে না। সব সাহাবী যারা দেখছে মদিনার ডাইকা হযরত তামিমকে দিয়েছেন বেত, পিটান পিটান দিয়ে হযরত ওমর কামরা বন্ধ করে দিয়ে কাঁদতেছেন, আরে আমি তামিমরে মারলাম, এত জলিলুল কদর একজন সাহাবীকে আমি আজকে বেত্রাঘাত করলাম, এই তোমরা তামিমকে ডাকো তো। তামিমে দারিকে হযরত ওমর ডেকে বললেন ভাইয়া আমি তোমার ওই কারামতের কথা জানি, একদিন একটা গুহার থেকে প্রচন্ড আগুন বের হইতেছিল, কোনোভাবেই নিপতেছিল না। হযরত তামিমে দারি ওই আগুনের সামনে গিয়ে হাত দিয়ে বললেন রে আগুন, ওই সত্তার কসম যিনি তোমাকে সৃষ্টি করছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি সেই নবীর সাহাবী, আল্লাহ দোহাই দিয়ে বলছি তুমি পিছনে চলে যাও। হযরত তামিম হাত আগায় নেন, আগুন পিছনে যায়, আগুন গুহার ভিতরে চলে গেছে। হযরত ওমর বলেন আমি তোমার ওই অলৌকিক ঘটনাও জানি তামিম, তারপরেও তোমাকে আজকে বেত লাগাইলাম, আমি মনে কষ্ট পাইছি কিন্তু বাধ্য হয়ে দিতে হয়েছে, এই জন্য আজকে যদি তোমাকে ছেড়ে দেই নবীজির একটা আদেশ কোরবানি হয়ে যাবে, নবীজির একটা আদেশ শেষ হয়ে যাবে, এই জন্য আমি চাইলাম যে তুমি একটু আঘাত পাও, তবু এই ভুলটা যেন আর না চলে, আমার নবীজির একটা হাদিস যেন অক্ষত থাকে, সেখানে যেন একটা আঁচড়ও না লাগে। তামিম তুমি কি কষ্ট পাইছো? তিনি এবার উল্টা কান্না শুরু করলেন। হযরত তামিম, আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে আমিরুল মুমিনিন বানাইছেন, আমার রক্ত যদি ঝরে আল্লাহর নবীর বাণী যদি ঠিক থাকে আমার কোনো দুঃখ নাই, আপনি সঠিক কাজ করছেন। কি ছিলেন সাহাবায়ে কেরাম হকের জন্য, আর আমরা
বলছি তো বলছি, করছি তো করছি, কিছু লোক মূর্খ, আমরা অনুসারী হয়ে গেছে, আমাদের ভক্ত হয়ে গেছে। হক দেখা চাই, সঠিক দেখা চাই। এক গোত্রের লোকেরা হযরত আবু বকর সিদ্দিকের যোগে ওনারা যাকাত দিবেন না। কি ব্যাপার? সাহাবী বললেন যাকাত এটা নবীর সঙ্গের ব্যাপার, নবী নাই জাকাত নাই। আরে বাবা, আশ্চর্য কথা, সরকারি খাজানায় জাকাত দিতে হয়, দিবা না মানে? না না হুজুর আমরা দিব না। এখন ইসলামের বিধান বুঝানো, সংঘবদ্ধ হইলে বুঝানোর পর যদি কাজ না হয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। হযরত আবু বকর সিদ্দিক বললেন তোদের সঙ্গে আমার যুদ্ধ হবে। সাহাবায়ে কেরাম বললেন সাহাবীর সঙ্গে আপনি যুদ্ধ করবেন? বলল সাহাবী ইসলামের একটা বুনিয়াদের কবর রচনা করতেছে, যুদ্ধ হবে। অনেকে বলে না হুজুরে হুজুরে মারামারি, মুসলমান মুসলমান মারামারি। মুসলমান মুসলমানের মারামারি না, হক বাতিলের মারামারি। আবার বলে মিলেমিশে থাকলেই তো হয়। আবার বলে আমরা 36টা চিঠি দিছি, 150 বার গেছি। ও বাড়ি একজনের, আর একজন এসে ভুয়া দাবি করছে আমার, এরপরে এটা গন্ডগোল লাগছে। এখন যে ভুয়া দাবিদার সে বলে আমি সমঝোতায় রাজি, আপনি অর্ধেক নেন আমি অর্ধেক নিই। আর যদি বিচারকরা যদি বিচার করে যদি আপনারে 3 ভাগের 2 ভাগও দিয়ে দেয়, তারপরে আমি শান্তি কামী লোক, আমরা শান্তি চাই, কোন ধরনের মারামারি হানাহানি আমরা চাই না। এই বিচারকরা দিয়ে বিচার করে যা দিবে তাই নিতে রাজি, আর আপনি কেবল ঘাউড়ামি করেন, টেড়ামি করেন, সবটাই আপনার। এভাবে তো ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়। গৃহস্থ সাহেব কি চুমা দিবেন না লাঠি দিয়ে পিটাবেন? বদমাইশ, আসিস তুই একটা রুমের জন্য, একটা ইটও তোর না, সবটাই আমার। হকার বাতিলের সঙ্গে চোরে আর গৃহস্থী কি আবার সমঝোতা আছে নাকি? চোরাই প্রস্তাব দিছে সমঝোতার, অর্ধেক আপনি নেন আর অর্ধেক আমরা নেই। আর বলে আমরা শান্তিপ্রিয় লোক। পুরো পৃথিবী আবার এই শব্দগুলো পছন্দ করে ভালো। দুনিয়াওয়ালারা, ইংরেজি পড়ুয়াওয়ালারা কত সুন্দর উদারপন্থী লোক, শান্তিপ্রিয় লোক, আর এরা অনেক কট্টর, একটু ছাড় দেয় না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের দ্বীনের সহি বুঝ দান করেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন যুদ্ধ করব। কেন করবেন? যুদ্ধ না করলে তো ইসলামের একটা বুনিয়াদ খতম হয়ে যায়। বড় মুশকিল। সাহাবায়ে কেরাম এসে হযরত আবু বকরকে বুঝানো শুরু করলেন, না যুদ্ধ করলে মানুষ কি বলবে? ও তোমরা ইজ্জত পার্টি না, মানুষের কাছে ভালো হওয়ার পার্টি। আল্লাহ রসুল আমাকে এই জায়নামাজের দায়িত্ব দিয়ে গেছেন, আমার ইজ্জত আবু বকর ভালো হুজুর এটা কামানোর জন্য না, আল্লাহ দ্বীনের খেদমতের জন্য। বড় মুশকিল। সবাই বুঝানোর পর এবার হযরত ওমর আসলেন। ওমর এসে বললেন হুজুর ওই যুদ্ধ না করলে কেমন হয়? আল্লাহ রে, কে দেখে নরম বেটার হুঙ্কার। আবু বকর সিদ্দিক ওমর সাহেবকে বললেন আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। যখন তুমি জাহিলিয়াতি ছিলা, ইসলামের দুশ্মন ছিলা, মস্তানি তো ভালোই করতা, তোমার ভয়ে আমরা কাঁপতাম। মুসলমান হয়ে যাওয়ার পর বিলাই হয়ে গেছো, বিলাই। আগে তো বাঘ ছিলা, এখন ছাগল হয়ে গেছ। এমন এক ধমক দিছেন, বীরত্ব কোথায় তোমার মিয়া? হযরত ওমর বলেন আমার বড় ভাইয়ের ধমকের চোটে আমার অন্তরে যে অন্ধকার ছিল, গুমরাহির ভুল বুঝের, আল্লাহ সব সরায় দিয়া হক আমার সামনে স্পষ্ট করে দিচ্ছেন। আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আবু বকর সিদ্দিক হকের উপর আছেন। হযরত ওমর হাত দিয়ে বললেন আপনি যুদ্ধ করলে আপনার প্রথম সৈন্য ওমর রেডি। তাহলে হক তখন কি জনগণের সঙ্গে না আবু বকরের সঙ্গে? লোক গণ কেন, আমাদের সঙ্গে লোক বেশি, মেহনতের সাথী বেশি। একদিকে হইল স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, কয়েকজন কি এসপি, আরেকদিকে হইল কয়েক হাজার কনস্টেবল। আমরা যদি সারা মসজিদের সব হুজুররা মিলে বলি কি বলে আমাদের ডক্টর ইউনূসের সরকার বাতিল হবে? প্রেসিডেন্ট একজনে যদি রাত 3টা বাজে ঘুমের থেকে ওইটা ঘুমের তালে অজু ছাড়াই যদি বলে বাতিল, শেষ। গণতান্ত্রিক দেশ না আমাদেরটা, তারপরও তন্ত্রের ভিতরে বহুত মন্ত্র আছে, কোন জায়গায় কার কথা চলবে। গণতন্ত্র আছে ঠিক, কিন্তু এটার একটা রুলস আছে। স্বর্ণকার যদি বলে স্বর্ণ না, গণতন্ত্র অনুযায়ী যতই ভোট পড়ুক স্বর্ণের দিকে, কাজ হবে না। কি ব্যাপার, গণতান্ত্রিক দেশ। আবার বলে বৈষম্যহীন, সব বিষয়ে বৈষম্য দূর করা দরকার। সব বিষয়ে বৈষম্য মানি তোমার আম্মার ভাবি দুজন বরাবর করে বৈষম্য দূর করে দিবা?
সব বিষয়ে বৈষম্য দূর করা, একদম সমান সমান। এই জন্য ভাবির মর্যাদা যা, আম্মার মর্যাদাও তা। কারণ বেশ কম হইলে তো বৈষম্য হয়ে যায়। এই বৈষম্যহীনের অর্থ এই পাইছো বোকা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যুদ্ধ করব। এবার তারা যখন দেখলো পরিস্থিতি খারাপ, দলে দলে সাহাবায়ে কেরাম আসলেন যে আবু বকর সিদ্দিকের সঙ্গে আমরা আছি। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। দুই পার্টির জন্য জান্নাত মনে আছে, তাকওয়াওয়ালা, তওবাওয়ালা। আলেমরা বলেন কোত্থেকে? কোরআনে পাকের আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমি জান্নাতটা মুত্তাকিদের জন্য বানায়ে রাখলাম। ভালো কথা। আল্লাহ পাক বলেন, মুত্তাকি কারা? শুনছো? শুনো, যাদের জন্য জান্নাত বানায়ে রাখলাম, এবার তাদের নাম লিস্ট আমার থেকে নাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আমি আল্লাহর রাস্তায় সুসময়ে দুঃসময়ে খরচ করে, গুসা সংবরণ করে, মানুষকে ক্ষমা করে দেয়, এরকম মানুষদেরকে আমি ভীষণ ভালোবাসি। এরা হইল মুত্তাকি, বড় বুজুর্গ। এদের জন্য আমি জান্নাত বানায় রাখলাম। এরা কি গুনাহগার পার্টি না মুত্তাকি পার্টি? আল্লাহ বলেন, আরো কিছু লোকের জন্য জান্নাত বানায় রাখলাম। এই মুত্তাকিদের জন্য জান্নাত বানায় রাখলাম। এবং এবং মানে কি আগের কথা থেকে বিচ্ছিন্ন না, যুক্ত যুক্ত করে আল্লাহ পাক বলতেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। এবং জান্নাত বানায় রাখলাম ওই লোকদের জন্য যারা খারাপ কাজ করছে, ফাহিশা কাজ করছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের জীবনের উপর চরম জুলুম করছে, যাকারুল্লাহ, পরে আমার কথা মনে হয়েছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এখন নিজের গুনাহের জন্য কান্নাকাটি, তওবা ইস্তিগফার শুরু করছে। এখন তো এক বিপদে আছে, পিনে কো তো বেহিসাব পিলি, আব হ্যায় রোজে হিসাব কা ধাড়কা। যা করার তো করেই ফেললাম, হিসাব কি দিব? কান্নাকাটি শুরু করছে। আল্লাহ এখন বলেন কি, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তাদেরকে মাফ করার কেই বা আছে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার কথা মনে থাকলে জীবনে তারা এই গুনাহ করে না, যখন করে না মনে থাকে না, ভুলে যায়। এই পার্টির জন্য আমি জান্নাত বানায় রাখছি। এরা কি মুত্তাকি পার্টি না তওবা পার্টি? কোরআন শরীফ, আমি না বললাম তো, আলেমরা আছে, ভয় নাই। তাহলে মুত্তাকি শুধু ওলিয়া উলিয়াদের জন্য না তওবাওয়ালাদের জন্য? এই জন্য এক বুজুর্গ বলেন, ইয়াসু হে নাদামত কে বুঝা দেঙ্গে জাহান্নাম কো। এই মিয়া, এই চোখের পানি দেখো না, কোন গুনাহগার পাপিষ্টের চোখের কোনায়, এটার পাওয়ার জানো? জাহান্নামের আগুন কি নিভে দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য হক্কানি কোন কামেল আল্লাহওয়ালার সোহবতে গেলে এই দুইটার একটা হবে। কি একটা হবে? হয়তো তাকওয়ার জীবন নসিব হবে, মুত্তাকি হয়ে জান্নাতে যাবেন, অথবা তওবার জীবন নসিব হবে, তওবা কবুল করে জান্নাতে চলে যাবেন। হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ ওনার কাছে চিঠি লিখছেন, হযরত আমার পীর ভাইয়েরা সব তো আপনার কাছে যাওয়ার পর কিসের থেকে কি হয়ে গেলেন আল্লাহ, এক একজনের চেহারা সুরত জিন্দিগি ফেরেশতার মতন। আমি তো কুলুর বলদ, যেখান থেকে রওনা আমি সেখানেই পড়ে রইলাম, আমি তো কিছুই তারাক্কি হয় নাই। হযরত থানবী ওই হাদিসের আলোকে ব্যাখ্যা লিখছেন, জবাব লিখছেন, ঘাবরাও মত, अगर मकबूलीन में न उठाए गए ताइबीन में जरूर उठाए जाओगे। যেহেতু রাস্তায় পড়ে আছো, হাদিসে কুদসির ব্যাখ্যা অনুযায়ী স্পেশাল ভিভিআইপি বান্দাদের মধ্যে যদি জান্নাতে যাইতে নাও পারো, জীবনের শেষ বেলায় যাদের তওবা কবুল করে আল্লাহ জান্নাত দিবেন, সেই পার্টিতে আল্লাহ অবশ্যই কবুল করবেন। অনেক বছর আগে আমরা একবার সংসদ ভবনে ঢুকবো দর্শক হিসাবে, সিস্টেম আছে তো, কাগজপত্র নিয়ে আমরা কয়েক সাথী তারাবি পড়াইতাম এক জায়গায়। ওই মসজিদের লোক হইল সংসদের অনেক বড় কোনো কর্মকর্তা, উনি আমাদেরকে পেপার ঠিক করে দিলেন, আমরা সংসদ ভবনে যাব। কত খুশি, হেফজোখানা পার হয়েই এখন সংসদে ঢুকবো অধিবেশনে, বিশাল ব্যাপার। এখন কাগজপত্র নিয়ে গেলাম, সব ঢুকতেছি, একটু পরে দেখলাম অঙ্গ গেট ভিন্ন করে দিছে। কি, দর্শকরা এই গেটে যান। একটু মনটা খারাপ হইলো, আরে আসলাম কই জানি পাঠায়। এমপি সাহেবরা এই গেট, ভালো সংসদ সদস্যরা যাচ্ছে, আমরা আলাদা হয়ে চলে যেতেছি।
আমরা গিয়া বিশাল বড় একটা হল রুম, এর মধ্যে এক পাশে বসলাম, দেখলাম ও এমপিরা আরেক গেট দিয়ে ওই আমাগো রুমের ভিতরে আসছে। মনটা একটু শান্ত হইলো, গোল রুম, ও উনি ওই দরজা দিয়ে আর আমরা এই দরজা দিয়ে, সেও তারাও আমাদেরকে দেখে আমরাও তাদেরকে দেখি। এইবার স্পিকারের জন্য একটা এক্সট্রা গেট, বিশাল বড় বিকট আওয়াজ দিল, মাননীয় সদস্যগণ কি জানি স্পিকার, এরকম একটা আওয়াজ দিলে বড় একটা দরজা খুললো, স্পিকার সাহেব আসলেন। এত স্পেশাল দরজা যেটা ওনার জন্যই বরাদ্দ, ওইটা দিয়ে প্রবেশ করছেন কি আলাদা সংসদে না ওইটার ভিতরে, ও গেট। এখন দেখলাম গেট কেবল ভিন্ন, সংসদ একটাই। হাকিমুল উম্মত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, মিয়া আল্লাহর রাস্তায় পড়ে থাকো। রব্বুল আলামিন বলছেন যারা রাস্তায় পড়ে থাকে, হযরত ওয়ালা করাচি বলেন, যেই ব্যক্তি একদম পিঁপড়ার মতনও আল্লাহর রাস্তা দিকে আগায়, বসা নাই, পিছনে যায় না, একটু একটু কান্নাকাটি শুরু করছেন, একটু তওবা ইস্তেগফার শুরু করছেন, একটু একটু ভালো হইতে শুরু করছেন, রব্বুল আলামিন তাকেও নাজাত দান করে দিবেন। কেনই বলছেন? কারণ আল্লাহ বলছেন তুই আগাবি কবে, আমি তো দৌড়াই। ছোট্ট বাচ্চা আসে বাবু মা বাবা অভিভাবকের কোলে, সে কতটুকুন আসে, দৌড়ায় গিয়া নিজেই নিয়ে আসেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, যারা আমার কাছে আসতে চায়, হেদায়েতের সিলা আল্লাহ পাকের দিকে যখন হেদায়েতের নিসবত হয়, তখন কি হয়? এরাতুত তরিক না ঈসা লিলাল মতলুব? বুঝেন এবার কি পরিমাণ আলেম আছে এখানে। আর যখন আল্লাহ ব্যতীত অন্যদের দিকে হয়, অর্থাৎ হেদায়েত অমুকে করছেন, তার অর্থ হবে উনি আল্লাহর রাস্তা দেখাইছেন। অমুক হুজুর হেদায়েত করছেন মানে উনি জান্নাতের রাস্তার কথা বলছেন। নবী হেদায়েত করছেন, ও জান্নাতের রাস্তার কথা বলছেন। আর কারো ব্যাপারে যদি এটা হয় ওনারে আল্লাহ হেদায়েত করছেন, এর অর্থ এটা হবে না ওনারে আল্লাহ রাস্তা দেখায় দিছেন। তখনকার অর্থ হইল ও আল্লাহ হেদায়েত করছেন, আল্লাহ হেদায়েত করলে দেখে দেখি নেই, তারে ধরে জান্নাতি নিয়ে গেছেন। হযরত থানবী তরজমা করছেন, যেহেতু আল্লাহ পাক নিজে বলতেছেন যাকেই দেখি আমার কাছে আসতে চায়, আমার দিকে আসতে চায়, আমি আল্লাহ তার রাস্তা দেখায় বসে থাকি না, ওই যে বেহেশত ওদিক যাও, উফো আমার বান্দা সে চেষ্টা করতেছে আমার কাছে আসার জন্য। লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলে দিয়ে আল্লাহ পাক বলতেছেন জরুর বি জরুর হাম উসকে হাত পকড় কে লে চলেঙ্গে, আমি তার হাত ধরে তাকে সোজা জান্নাতে নিয়ে যাব। তাহলে হযরত থানবীর এই কথার দলিল পাওয়া গেল কিনা, যে অল্প অল্প চলতে থাকলেও জান্নাত। জান্নাতে কি জান্নাত পর্যন্ত আমরা যাব না আল্লাহ নিবেন? আমরা তো কেবল চেষ্টা। ইবতেদা করনা है মুশকিল, ইন্তেহা মুশকিল नहीं, কাম কো খুদ কাম পৌঁছা দেতা है अंजाम तक। আমার ভাই একটু কাজ তো করি। ভারতে একবার এক কঠিন পাপিষ্ঠ চিহ্নিত কোন লোক, এইরকম লোকের মৃত্যু সজ্জায়, তাকে তওবা পড়ানোর জন্য আলেম ওলামা নিয়ে আসা হয়েছে। আলেম ওলামারা তওবার বাণী বলতেছেন, সে বুঝে শুনে বলা হলো এগুলো বলো, সে বলতেছে মুঝসে পড়া নেই যাতা। তোমরা যে কালিমাগুলো বলো না হুজুররা, এগুলো আমাদের মুখে আসে না ভাই। এত কথা বলতে পারো, এটা বলো যে মুঝসে পড়া নেই যাতা, ওটা না বলে আস্তাগফিরুল্লাহ কবে, এটা বলে ওইটা তো আসে না, এইটা আসে। আলেম ওলামারা বুঝে ফেলছেন উফো আল্লাহ মাফ করতে চান না, এই জন্য তওবা করতে দেন না। বড় মুশকিল কথা। এর থেকে বুজুর্গানি দিন বলে, যদি মুখে আস্তাগফিরুল্লাহ আসে, তওবা আসে, বুঝা গেল তার তওবার দরজা বন্ধ হয় নাই, খোলা আছে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তির জন্য, নবীজি বলেন, যার আমলনামায় বেশি বেশি তওবা পাওয়া যায়। চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ ওয়ালাদের মোহাব্বত শুরুর আলোচনা মনে আছে? আল্লাহ ওয়ালাদের মোহাব্বত ফজলুর রহমান গাজ মুরাদাবাদী আল্লাহর কাছে চাইতেন, আর নবীজিও বলেন আমিও চাই। আচ্ছা, নবীজির চেয়ে বড় কেউ আছে ছিল? তাহলে ওই আল্লাহ ওয়ালাদের মোহাব্বত কি চান? আর নবীজি বলেন নাই তো, কিন্তু সাহাবীরা যারা আর অন্যান্য যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ আমার অন্তরে আপনি তাদের ভালোবাসা দান করেন। নবীজির কাছে তার ছোটদের মহব্বত এত দামি যে আল্লাহকে ভালোবাসে, উফো এ তো বড় বিষয়। তাদের মহব্বত তিনি চাইতেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মস্তবি শরীফে লায়লার মৃত্যু হয়ে গেছে।
মজনু বেচারা খবর পাইছে দাফন হয়ে গেছে, তাকে জানানো হয় নাই। এখন সে গিয়া কবরস্থানে উঠছে, বাচ্চা কাচ্চা তার পিছনে দৌড়, দেখি তাকে তো কবর দেখানো হয় নাই, সে কবর চিনি কিনা। এখন এক এক নতুন কবরের মাটি নাকি নিয়া ফিক্কা মেরে ফেলে আর বলে, না এই কবরে আমার লাইলা নাই। আরেক কবরে মাটি নাকে নেয়, না লাইলা নাই। এক কবর শুইকা বলে, আমি নিশ্চিত এই কবরে আমার লাইলা আছে। আরে বাবা কি মুশকিল। লোকেরা বলে, আরে জালেম একদম সত্যি সত্যি তো নির্ভুল ভাবে ঠিক করছে। নিজের প্রিয় লায়লা যে কবরের মাটির তলে, সেই মোহব্বতের কারণে যদি কবরের উপর থেকে তার প্রেমিক বের করে ফেলতে পারে, জালালউদ্দিন রুমি মস্তমিতে বলেন, হামচু মজনু বুকু নামহার খাকেরা, আল্লাহওয়ালার বেশ ধরা এই মাটির মানুষগুলো একটা একটা করে আমি শুঁকবো, কার ভিতরে আমার প্রিয় মাওলার খুশবু পাই, আমিও বাইর করবো। তা বেয়াবাম বয়ে মাওলা বেখাতা, নিখুঁত নির্ভুল ভাবে হক্কানি আল্লাহওয়ালা আমি বাইর করে ফেলবো। সে পারলে আমি পারবো না? আরে মাদ্রাসায় আজকে শুনতেছি এক মা তার স্বামীকে পাঠাইছে, জানতো মাদ্রাসায় আমার সন্ধ্যা 7টার থেকে আমার বুকটা ধড়ফড় করে, বাচ্চাটার কি হয়েছে জানতো। আশ্চর্য কথা, মোবাইল পায় না তো বাবা আসছে মাদ্রাসায়, আইসা বলে আমার বাচ্চা কই, বলে আমার আপনার বাচ্চা তো হসপিটালে ব্যথা পাইছে। কখন ব্যথা পাইছে? বলে 7টা বাজে। ওরে বাবা রে, কোন তো 7টা বাজে নাকি ব্যথা পাইছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, কোনো যোগাযোগ নাই, ফোন নাই, কিচ্ছু নাই। মা ওখান থেকে বলে 7টা থেকে আমার বুকটা ধড়ফড় করে। আপনি জানতো মাদ্রাসায় কি হয়েছে? মায়ের সঙ্গে যদি সন্তানের বিনা তারে এইরকম একটা সম্পর্ক থাকে, আল্লাহর সঙ্গে আল্লাহ ওয়ালাদের কি সম্পর্ক থাকে? শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই মজলিসে নবীজির হাদিসের দর্স হয়, হাদিস পড়ানো হয়, আমি আমার চর্ম চোখে দেখি রওজায়ে পাক থেকে ওই হাদিসের ছাত্র উস্তাদ সকলের বুকের সঙ্গে নূরের একটা তাল লাগিয়ে রয়েছে, নূর সাপ্লাই হইতেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কোন তামাশার খবর? নবী তাদেরকে নিজের রুহানি সন্তান দিছেন, যে এরা আমার রুহানি সন্তান। জানাজার পর দাঁড়ায়, সবাইকে বলে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, কেউ যদি পানা দেনা থাকেন আমরা আছি, ওনার সন্তানরা আমাদের থেকে নিবেন। এই কথা কি অপরিচিত কেউ এসে বলে? কেউ বলে না। যার কাছে বাবার সম্পদ আছে, যে বাবার সন্তান, সেই বলে। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তো চলে গেলাম, আমার সম্পদ আমার উম্মত, তোমরাই তো আমার রুহানি সন্তান, তোমরা পাইবা না, কার থেকে বুঝে নিবা? হক্কানি উলামায়ে কেরামকে নবীজি বললেন, বলো উম্মতরা, আমাদের আব্বার সব সম্পদ আমাদের কাছে আছে, যে যে পাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের সম্পদ বুঝাই দিয়ে দিব। কোথায় মাকাম আল্লাহ পাক তাদেরকে দিচ্ছেন। আফসোস আর আফসোস, মানে ন্যূনতম এলেম মুসলমানের মধ্যে না থাকার কারণে কোনটা হক কোনটা বাতিল এটাও এখন নির্ধারণ করতে কেমন যেন অক্ষমের অবস্থা আছে। অথবা কি কোনটা হক হুজুর কেমনে? বলে এইদিকে হইলো পিজি হসপিটালের সব ডাক্তাররা, এদিকে ঢাকা মেডিকেলের, কুমিল্লা এবং পুরো বাংলাদেশের যত মেডিকেল কলেজ আছে সব মেডিকেল কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, মেডিকেল অফিসার, MBBS সব একদিকে, যে এই সিদ্ধান্তের উপরে। তারপরে আর কয়েকজন সাধারণ লোক ইত্যাদি, কুলি মজদুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে ইত্যাদি ইত্যাদি, এরা বলতেছে এই কথা ঠিক না। এখন আমরা কি ডাক্তারের কথা মানবো না এদের কথা মানবো? চিকিৎসার বিষয়ে কার কথা মানবেন? আচ্ছা, এখন আমরা এখন একটা জায়গা দেখে আমরা সবাই বললাম এত শক্ত জায়গা, এখানে পাইলিং করার কোনো দরকার নেই। ইঞ্জিনিয়ার 2-3 জন এসে বললেন পাইলিং করেন, মাটি থেকে সয়েল টেস্ট করে বললেন 3 তলা পর্যন্ত করতে পারবেন, বেশি করলে সয়েল টেস্ট লাগবে। এখন কি আমাদের কথা হবে না ইঞ্জিনিয়ারের কথা? কত সুস্থ লোক, আমরা বলি সুস্থ, পরীক্ষাকে বলে ডায়াবেটিস 22, এখন কি আমাদের কথাই হবে না ডাক্তারের কথা? কি অর্থ? যেই সাবজেক্টের বিষয় ওই সাবজেক্টে যারা পারদর্শী তাদের কথাই কি চূড়ান্ত। তো এলমের বিষয় কেউ নাই দুনিয়া? ইসলামের বিষয় কেউ নাই? এটা কি গণতন্ত্র অনুযায়ী সংখ্যা গুনবেন? তো সংখ্যা যদি না গণেন,
আরে বহু বিষয় আছে, আলেম ওলামা এইদিকে সেদিকে আছে। এই দাওয়াত ও তাবলীগের যে পেরেশানি, এত তো এই দেশের শীর্ষস্থানীয় সমস্ত আলেম, ভারতের সমস্ত আলেম, পাকিস্তানের সমস্ত আলেম, পুরো পৃথিবীর সমস্ত আলেম একদিকে, এরপরেও যে বুঝবে না, তাহলে বুঝতে হবে যেই লোকের অভ্যাস এবং পাক্কা সিদ্ধান্ত, আলেমরা যেই দিকে আমি উল্টা দিকে, অপেক্ষায় থাকেন। আলেমরা থাকবে হযরত ইমাম মাহদির সাথে, আলেমরা থাকবেন ঈসার সাথে, আর যারা আলেমদের বিরোধী তারা যাবে দাজ্জালের সাথে। কারণ সেই দিন তো বলবে আলেমদের উল্টে আমি আছি, ও ঈসার সঙ্গে হুজুররা, আমি সেখানে নাই। বড় মুশকিল। এক লোকের স্ত্রী মারা গেছে, স্রোতের মধ্যে পড়ে, সে উল্টা দিকে খোঁজে। সবাই বললো, আরে ভাই স্রোতে লোক পড়ে মারা গেলে উল্টা দিকে যা, আপনি সেই দিকে খোঁজেন। সে বললো, বেশি বুঝাও আমারে, সারা জীবন উল্টা করছে, আমি জানি সে মরার পর উল্টা দিকেই গেছে। উল্টার অভ্যাস করেন না, মানার চেষ্টা করবেন। আরেকটা কথা, আমাদের কাছে এলেমের যতটুকুন আছে কে দিলেন? কার মাধ্যমে? ওলামায়ে কেরাম। নবীজি আল্লাহ থেকে, নবীজি তার আসছে কেমনে আমাদের কাছে? হাফেজ সাহেব কি স্কুলে হয় না মাদ্রাসায়? মুফতি সাহেব, শাইখুল হাদিস, তাফসীর, খতিব সাহেব। তাহলে যদি মাদ্রাসা ভালো না লাগে আর মারে আর বলে, আর শুনবি হুজুর গো কথা, আর থাকবি হুজুর গো লগে, আশ্চর্য কথা ভাই। আর থাকবে আলেমদের সঙ্গে, তাহলে বিদ্বেষটা, রাগটা, ক্ষোভটা আলেমদের উপরে না? আলেমরা যে আলেম হাতে পায়ের কারণে না, এলেমের কারণে। যে আলেম মানে হলো লম্বা লম্বা বডি, এর অর্থ আলেম মানে 4 পাও। তো আলেম আর আমাদের মধ্যে বেশ কম, আমরাও যা তারাও তা, তাদের মধ্যে কি আছে? এলেম আছে। আলেম মানি এলেমওয়ালা। আলেম ভালো লাগে না অর্থ হইলো হাত পা চেহারা সুরত না, ভিতরে যে এলেমটা আছে ওইটা ভালো লাগে না। তাহলে আলেম ভালো না লাগার টার্গেটটা তো গিয়ে পড়লো এলমের উপরে। এলেম মানি তো কোরআন, এলেম মানি তো হাদিস, এলেম মানি কালামুল্লাহ, এলেম মানি কালামে রাসূলুল্লাহ। এলেম ভালো লাগে না মানি আল্লাহর কসম এই লোকের ইমানের গ্যারান্টি 1 সেকেন্ডও নাই। আমি বলি নাই, হাকিমুল উম্মত বলছেন, আলেমের উপর তার আস্থা নাই, তার 1 সেকেন্ডেরও নাই। পাওয়ার হাউস, বিদ্যুৎ কেন্দ্র থেকে তারে 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 এখানে কারেন্ট। যে কোনো এক জায়গায় যদি তার কাটেন, লাইট জ্বলবে? নবীজির থেকে আলেমদের বুকে 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 বুকে, সিনায় সিনায় এই ইমানের আলো আমাদের পর্যন্ত না। নবী আসছেন না সাহাবী আসছেন, টুপি, দাড়ি, কালেমা, তেলাওয়াত, দান সদকা, মাদ্রাসায় বাচ্চা পড়াইতেছে, হজ উমরা যাইতেছে, আমাদের মুখে জিকির, ইমানের যতটুকুন আছে নবীজি ডাইরেক্ট এসে দিয়ে গেলেন না আলেমরা আনছেন? আপনার ওই তার কাটা দিছেন, আপনি বললেন না এটা দুনিয়ার কারেন্ট না, কারেন্ট বন্ধ করে দিয়ে জেনারেটর চালাবেন। এখানে পাওয়ার হাউস একটাই, এখানে কোনো ব্যাটারিও চলে না, এখানে কোনো অন্য কোনো জেনারেটরের ব্যবস্থা নাই। এখানে অরিজিনাল বিদ্যুৎ, এখানে নূরে নবুয়তের দরবার একটাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যতটুকুন পাবেন 1 লাইন থেকেই পাবেন। এই জন্য এর বাইরে যাওয়া এটা বোকামি হবে, হঠধর্মী হবে, জেনে বুঝে বাড়াবাড়ি হবে। শেষ কথা বলি কি, ওখানে রাজনৈতিক আলেমরা ঢুকছে, ওকে ঢুকতেই পারে। যাত্রাবাড়ি হযরত কি রাজনৈতিক আলেম? কথা বলেন। বাইতুল মুকাররমের খতিব সাহেব রাজনৈতিক আলেম? মুফতি মনসুরুল হক সাহেব রাজনৈতিক আলেম? হযরত আল্লামা আব্দুল মতিন সাহেব রাজনৈতিক আলেম? মুফতি আবু সাঈদ সাহেব রাজনৈতিক আলেম? মুফতি মনসুরুল হক সাহেব রাজনৈতিক আলেম? এইরকম বড় বড় একদম অরাজনৈতিক বিশ্ববিখ্যাত আলেম যারা, পৃথিবী বিখ্যাত ভাই, তারাও তো বলতেছেন এটা ভুল, এরপরও আর মানবেন না? বলে আমরা এতদিন খেদমত করছি, আলেমরা তো আসেননি। বড় মুশকিলের কথা। কথা তো ঠিক, কথা তো ঠিক। এটা ওই লিডার বেচারা বহুদিন থেকে পাটে পাটে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঠিক করছে আমির হবে গাইর আলেম। কেন রে ভাই? না, আলেমরা তো বহুত উঁচা কাজ নিয়ে আসেন, বহুত বড় আছেন, এই জন্য একজন উকিল সাহেবকে আমির বানান, একজন ডাক্তার সাহেবকে আমির বানান, একজন ইঞ্জিনিয়ার সাহেবকে আমির বানান, উনি খেদমত করতে পারবে, এবং খেদমত হয়েছেও। কিন্তু রেজাল্ট এই হয়েছে, কয়েকদিন পর বলতেছে দেখেন তো সব হালকা, কোন আলেম আছে?
খুব পাম পট্টি দিয়ে আলেমদের কাছে দূরে রাইখা, আলেমরা বহুত বড় উঁচা কাজে আসেন বলে 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 আলেমদেরকে দূরে রাইখা এই কাঁচা মানুষগুলোকে উঠাই দেয়া, এখন ঝট করে হঠাৎ বলতেছে, দেখছেন এই কাজ তো আমরাই করছি, আপনি করেন আর না করেন, এই কাজ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসছেন। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব এই মেজাজ দেখলেন, সদর সাহেব বললেন, নিজামুদ্দিন যাও কাজ শিখো। শিখে আসার পর বললেন, লালবাগ মাদ্রাসায় শুরু করো, মসজিদে। লালবাগ মসজিদে শুরু করলে এলাকার লোকেরা বলে, জীবনে এইরকম কাজ জীবনেও দেখি নেই। কি বলে, এই হয়েছে মসজিদে গাছ, দাওয়াতের আমল, এই হবে 3 দিন 10 দিন, কি শুরু হয়েছে? আর ঢাকায় না পুরান ঢাকায়, এগো পছন্দ হয়নি। সদর সাহেব বললেন, আব্দুল আজিজ, বহু পণ্ডিত আর কুতুব এখানে, তোমার এই কাজ এখানে হবে না। ওই রমনা পার্কের ভিতরে একটা বেড়ার মসজিদ আছে, কমিটিও নাই, মুসল্লিও নাই, নেতা তুমি, ওখানে শুরু করো। কাজ শুরু করছে কি, ডাক্তার ইঞ্জিনিয়ার না সদর সাহেব? সদর সাহেব যেটা শুরু করছেন ভারত থেকে, ওটা কি কোনো ডাক্তার ইঞ্জিনিয়াররা শুরু করছে না হযরত ইলিয়াস সাহেব? ইলিয়াস সাহেব কি গাইরে আলেম না আলেম? সদর সাহেব গাইরে আলেম না আলেম? ইলিয়াস সাহেব আবার বলতেন, আমরা ঠিক করব, চূড়ান্ত ফয়সালা করবে জাকারিয়া, ভাতিজা জাকারিয়া, তো জাকারিয়া বড় আলেম কিন্তু জাকারিয়া। হযরত ইলিয়াস সাহেবরা ঠিক করলেন, আমাদের এই জামাত এখন থেকে যেদিক যাবে একটা করে কালেমার পতাকা থাকবে, খুব ফাইন সুন্দর হয়, হাতে কালিমা। হযরত জাকারিয়া সাহেবের কাছে গেলে উনি বললেন, ইসলামের দাওয়াত তো আজকে শুরু হয় নাই, এই গত 1300 বছর পর্যন্ত ইসলামের কাজ এই লাঠিওয়ালা পতাকা ছাড়া চলছে, নতুন লাঠি স্টার্ট দেওয়া যাবে না, যেভাবে অতীতে চলছে সেভাবেই, নতুন কিছু স্টার্ট দেওয়ার পারমিশন ইসলামে নাই। হযরত জাকারিয়া সাহেব লাল দাগ দিয়ে কেটে দিলেন, এটা চলবে না। আচ্ছা চাচা তো চাচা, বললেন চাচা হইতে পারি, আলেম বড় জাকারিয়া, তার ফতোয়াই চূড়ান্ত। এইভাবে আলেমরা আদর যত্ন করে পুঙ্খানুপুঙ্খানুরূপে এই কাজের প্ল্যান, মাস্টার প্ল্যান সব কিছু করে দেখলেন যে ভাই, মহামারী যদি কোনো এলাকায় লাগে, বিশেষজ্ঞ ডাক্তাররা এতগুলো লোকের কাছে স্যালাইন নেওয়া কেমনে যাবে? বললেন, খাওয়ার ওর স্যালাইন নে, ইমুটিল নে, চাউলের স্যালাইন নেয়া, জান মরাগুলোকে বাঁচা। এক একটা এক এক জায়গায় হাত দিয়ে শুয়ে রয়েছে, জান নাই, এখন স্যালাইন একটু খাওয়ায়, আরেকটা ইমুটিল খাওয়ায়। চোখ খুলে ওই যে ছোট ছোট ছাত্র মেডিকেল কলেজে যারা গেছিল ডাক্তারদের পক্ষ থেকে, এখন ওই লোক সুস্থ হয়ে বলে, আল্লাহ কে আপনি আমার সেবন হয়, আমি আলহামদুলিল্লাহ। বলো, আপনার চেয়ে বড় ডাক্তার এই পৃথিবীতে নেই, আপনার ছিল আমার জান বাঁচছে, কোনো ডাক্তার তো এখানে আসে নাই, আপনি আসছেন, আপনি। এখন ওরে দোষে শয়তানে মুসকে মুসকে হাসে আর বলে, আপনাদের দোয়ায়। তো দায়িত্ব নাই, তুই বলবি না আমার মেডিকেল থেকে পাঠাইছে? এখন ওই পাশে বলে, আবার বলে, এখন রুগীরা সব মিছিল দেওয়া শুরু করছে, কোনো ডাক্তার আমাদের কাছে আসে নাই, এই ছেলে পেলেগুলোই আমাদেরকে জান বাঁচাইছে। এই ছেলে পেলেগুলো কি আর বাপের ওষুধ নিয়ে আসছে না ডাক্তারের ওষুধ? ওষুধ বানাইছে কে, পাঠাইছে কে? এই সমস্ত ছেলে পেলের দাম বেশি না ডাক্তারের দাম বেশি? শ্রমিকের দাম বেশি না ইঞ্জিনিয়ারের দাম বেশি? মাঠে থাকে কে? শ্রমিক। রোদে পড়ে কে? শ্রমিক। রড কাটে কে? বেতন বেশি দিয়ে দেন। আশ্চর্য কথা, মাঠে তো কনস্টেবল থাকবেই, মাঠে তো শ্রমিক থাকবেই, আরে গোড়ায় যারা থাকে, প্রাণ যারা করে, তাদের মর্যাদা বেশি, সম্মান বেশি। এটা দুনিয়ার নিয়ম, এটা আখিরাতের নিয়ম। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা যত আমল করবে সমপরিমাণ নেকি রওজা শরীফে পৌঁছে যাবে। কি ব্যাপার, উনি বৈশা উনি দেখাইছেন, উনি শিখাইছেন, উনি এই প্ল্যান পরিকল্পনা দিয়েছেন। তুমি যতই পড়ো, তোমারটা, তোমার আব্বারটা, দাদারটা সহ 1 কপি মদিনায়। কি ব্যাপার, মদিনাওয়ালা শিখাইছেন। এই কারণে এই কাজটা এটা আলেমদের কাজ। যারা বলেন সংখ্যা, নবী সাহাবীদের পরিমাণ হয় না, কি সাহাবী যতজন নবীও ততজন। গণতন্ত্র নির্বাচন, গণতন্ত্র অনুযায়ী নির্বাচন করলে তো নবীরা দলে দলে ফেল, সব সাহাবীরা পাস। ইসলাম এমন না, যার মর্যাদা যেমন তার কথা মর্যাদা মূল্যায়ন তেমন। ভাই আমরা মুসলমান, ইসলামের ব্যাপার হক্কানি আলেম ওলামারা আমাদেরকে যাই বলবেন। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নবী যখন কথা বলতেন, নবীর জবান মুবারক ব্যবহৃত হইতো, মূলত কথা বলতেন আল্লাহ। মোল্লা আলী কারি বলছেন, এবং বলছেন কিয়ামত পর্যন্ত ওলামায়ে হক্কানি যারা, রব্বানি যারা, নায়েবে রাসূল যারা, তারা যখন কথা বলবেন তাদের জবানে কথা বলবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ আরেকটা কথা, হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এইরকম যদি কোনো কপাল পড়া লোক থেকেই যায়, হাজারো বুঝার পর উনি আলেম দেখতে পারে না।
আলেম বিদ্বেষী, আর তওবাবিহীন তার মৃত্যু হয়েই যায়। হযরত গঙ্গুহি বলেন, কবর দেওয়ার পর ওই লোকের বুকটাকে আল্লাহ পাক কিবলা থেকে উল্টা দিক ঘুরে দিয়ে দেন। উনি বলছেন, আমি তো বললাম কবর খুঁজে দেখো, আমি তো বললাম তোমরা কবর খনন করে দেখো। মুফতি মনসুরুল হক সাহেব বসিলা মোহাম্মদপুর এরকম এক ঘটনা, লাশ কেবলার দিকে দেয়, মোরা এটা ঘুরে যায়, আবার কেবলার দিকে দেয়, মোরা এটা ঘুরে যায়। লাশ যদি লড়ে, এইরকম যারা কবরে নামে তারা থাকে সব লাফে উপরে উঠে গেছে। জাল্লা রে, এই লোক তো সেই লোক আলেমদের বদনাম করতো, তাহলে কি গজব শুরু হয়ে গেল? আল্লাহ আমাদেরকে, আমাদের উম্মতে মুসলিমা সকল ভাইদেরকে, আমার ভাই হক কবুল করতে কোনো লজ্জা নাই। ওমরও তো লাঠি নিয়ে দৌড়াইছেন, হক বুঝছেন, পরে বলছেন আমি হক কবুল করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম হইতে আসলাম, যে আমি এতদিন ওটাকে হক মনে করছি সেখানে ছিলাম, আমার ভুল ভাঙছে, আমি তো হকের গোলাম, আমি তো দলের গোলাম না। তাহলে হক যদি স্পষ্ট হয়, হক কবুল করবো ইনশাআল্লাহ। ঘরে আগুন লাগছে, এই কথা কি শুধু ইমাম সাহেব বললে নিভাবো? শুধু নামাজি বললে নিভাবো? আরে চোরেও যদি বলে, ডাকাইতেও যদি বলে, হিন্দু খ্রিস্টানও যদি বলে, ঘটনা যদি সত্য হয় তাহলে কি নিভাবেন না? তো ঘটনা যদি সত্য হয়, যেই ভুলটা ধরায় দেখ, শুধরানো চাই, আগুন নিভানো চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দান করেন। হক্কানি কোন আলেম আল্লাহওয়ালা ছাড়া আমাদের ইমানের কোনো উপায় নাই। যার যেখানে ভালো লাগে, যে আল্লাহওয়ালা ভালো লাগে, এক আল্লাহওয়ালার দল করে সব এক বিশাল পার্টি বানানো লাগবে না। হক্কানি আল্লাহওয়ালাদের খেলাফত প্রাপ্ত কোনো আল্লাহওয়ালা যারা এই খেদমত করেন, ইসলাহের, তরবিয়তের, মানুষের খেদমত, আপনার যাকে ভালো লাগে আপনার মুরব্বী বানান, পরামর্শ করে চলেন, দেখবেন ইনশাআল্লাহ কোনো গুমরাহি আসবে না। আসলে আপনি বলবেন আমার তো হুজুর আছে, আমি একটু পরামর্শ করে নিই। এক কথায় কাদিয়ানি শেষ, এক কথায় খ্রিস্টান শেষ, এক কথায় সব ফিতনা শেষ। ওরা বলবে যে এত এলেম বিদ্যা নিয়ে গেলাম, মুখই খোলে না। বলে আমরা তো ঢালকানগর হজরতের সঙ্গে সম্পর্ক, আচ্ছা হজরত। আরেকজন বলে আমরা তো মুখ মাদ্রাসার মোতায়েন সাহেব হুজুরের পরামর্শে চলি, হুজুরকে একটু জানাই। ওফো, দেখবেন এই একটাই উসিলা আপনার হেদায়েতের এবং নিজের দ্বীন ঈমান রক্ষার জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।